আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আল্লাহ বলছেন দাওয়াতের গুরুত্ব সম্পর্কে। আল্লাহ কোরআনে বলছেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে এবং নিজে নেক আমল করে সে দাবি করে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। তার মানে আল্লাহর কাছে আহ্বান করা, আল্লাহর পথে ডাকা পৃথিবীর সবচেয়ে বড় ইবাদতের অন্তর্ভুক্ত। কারণ আল্লাহ বলছেন তার চেয়ে কার কথা উত্তম হতে পারে। তো আমরা সেই উত্তম কথার অধিকারী যদি হতে চাই, আমাদেরকে প্রতিনিয়ত দাওয়াতি কাজ করেই যে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তার মানে যে কোরআন শিক্ষা দেয় এবং কোরআন শিখে, দুইজনই একজন দাওয়াত দিচ্ছেন আর একজন দাওয়াত কবুল করছেন, তাহলে দুইজন লোকই উত্তম। তো আমরা যদি কাউকে কোরআন শিখাই, সেটা অন্যতম একটি দাওয়াত। আমরা যদি কাউকে নামাজের জন্য আহ্বান করি, সেটাও একটা দাওয়াত। এবং যদি আমরা নানা দিকে আমাদের পুরো জীবনে যদি আমরা ইসলামকে সম্পূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে যদি ইসলামকে মানতে চাই, তাহলে আমাদেরকে সর্বাবস্থায় দাওয়াতি কাজ করতে হবে। যেহেতু ইসলাম হচ্ছে কমপ্লিট পুরো লাইফ, সম্পূর্ণ জীবন ব্যবস্থা। সেই সম্পূর্ণ জীবন ব্যবস্থাকে যদি আমরা মসজিদের ভেতরে সীমাবদ্ধ করে ফেলি, তাহলে কখনো সফলতার ধার প্রান্তে যাওয়া যাবে না। আমাদেরকে সফলতার ধার প্রান্তে যাওয়ার জন্য মসজিদের ভেতরে সীমাবদ্ধ নয়, ইসলাম সর্বাবস্থায় সারাক্ষণ সম্পূর্ণ জীবনে মানার নামই হচ্ছে ইসলাম, সম্পূর্ণ জীবন ব্যবস্থা। প্রিয় বন্ধুগণ, আমরা যদি ইসলামকে সঠিকভাবে মানতে চাই, আমাদেরকে সর্বাবস্থায় দাওয়াতি কাজে নিয়োজিত থাকতে হবে। কারণ দাওয়াতি কাজ এমনভাবে করতে হবে যে আমরা যে সমাজে আছি, সে সমাজের প্রত্যেকটি স্তরে প্রত্যেকটি মানুষের কাছে আমাদেরকে ইসলামের আহ্বান পৌঁছে দিতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমগণ হচ্ছে পয়গম্বরের ওয়ারিস। যেহেতু আল্লাহ রাসূলের দায়িত্ব ছিল মানুষকে আল্লাহর পথে আহ্বান করা, মানুষকে সঠিক পথের দিশা দেখানো, তো আমরা আল্লাহ রাসূলের ওয়ারিস হিসাবে আমাদের উপরও একই দায়িত্ব বর্তায়, আমাদের একই দায়িত্ব পালন করতে হবে বলে আমরা মনে করি। এজন্য আমরা যদি সফলতার জান্নাতের আশা করি, তাহলে আমাদের অবশ্যই সর্বাবস্থায় দাওয়াতি কাজে নিয়োজিত থাকতে হবে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ যদি আমাদেরকে দাওয়াতি কাজে নিয়োজিত করেন, আমরা আল্লাহর কাছে সবচেয়ে কৃতজ্ঞ বান্দা হিসেবে পরিগণিত হব বলে আমরা আল্লাহর কাছে আশা করি। আমরা সর্বাবস্থায় দাওয়াতি কাজে নিজেদেরকে ব্যস্ত রাখব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পাশাপাশি একটা স্লোগান দিয়ে আমরা শেষ করছি, দাওয়াতি দিন প্রতিদিন। ধন্যবাদ সবাইকে।